নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে আবার একটি খুব সহজ ও খুব সুন্দর একটি রান্না নিয়ে চলে এলাম। খুবই সাধারণ একটি রান্না, আলু দিয়ে চিংড়ি মাছের রসা। প্রথমে আমি একটা মশলা করে নেব, তাই নিয়ে নিলাম বাটি। দেব এখানে খুব অল্প হাফ চামচ মতো জিরের গুঁড়ো। এই চামচটা একটু বড়, তাই খুব অল্প, কোয়ার্টার চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো অল্প হলুদ, অল্প লবণ, দেবো অল্প আদা বাটা, অল্প কাঁচা লঙ্কা বাটা। এবার একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দেবো 10 মিনিট। আবার একটি মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এখানে দিয়ে দেব অল্প পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ, 5 কোয়া মতন রসুন। এটা আমিও বেটে নেব, এটাও বেটে নেব। এবার নিয়ে নিলাম চিংড়ি মাছ, এর মধ্যে অল্প লবণ, অল্প হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। আবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার, দুটো টমেটো, ছোট ছোট দুটো টমেটো, এটাও আমি বেটে নেব। এবার মূল রান্নায় আসি, তাই গ্যাস জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প ঘি। এবার মাছগুলো অল্প সাঁতলে নেব। অল্প সাঁতলে নিয়েছি, এবার তুলে নেব। এবার দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটা সিদ্ধ করে রেখেছি একটু লবণ দিয়ে। আর একটু লবণ ছিটিয়ে নিলাম। এই আলুটা আমি ভেজে নেব। আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুও তুলে নেব। এবার তেলে দিয়ে দেব একটা ফোড়ন, তেজপাতা, দারচিনি, লং, দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব একটা কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজটাও তুলে নেব। এবার দেব পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ বাটাটার ভালো গন্ধ বেরিয়ে গেছে, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই মশলা গোলাটা। মশলা ধুয়ে জলটাও দিয়ে দেবো। খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবার দিয়ে দেবো এই টমেটো বাটাটা। খুব ভালো করে ধুয়ে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও ভালো করে একটু কষে নেব। টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2-4 দানা চিনি আর দেবো অল্প গোলমরিচ গুঁড়ো আর দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে সাতলানো হয়ে গেছে, মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব এই চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ ভাজা, এটা পুরোটাই। এবার মশলার সাথে মাছটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষে গেছে, মশলার সাথে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর দেব অল্প লবণ, লবণটা কম হয়েছে তাই দিয়ে দিলাম। ঝোল ঘন হয়ে গেছে,
আলু তো সেদ্ধই ছিল, মাছও, চিংড়ি মাছ বেশি সেদ্ধ করার মতো নয়, বেশি সেদ্ধ হলে রাবারের মতন হয়ে যায়। চিংড়ি মাছও পরিমাণ মতন সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার দিয়ে দেব হাফ চামচ লেবুর রস, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, অন্তত 5 মিনিট। তৈরি হয়ে গেল আলু দিয়ে চিংড়ি মাছের রসা। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো বা শেয়ার করে দেবেন। কমেন্ট করতেও ভুলবেন না। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।